তারপরে দেখি আমাদের দেবী সুভদ্রার রথ দর্পদলন বা পদ্মধ্বজ আসছে। তারপরে আমিও একটু রথের দড়ি ছুঁয়ে নিলাম। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী কি আমাদের হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। আর এদিকে কিছু গোটা ফল আনা হয়েছিল রথে দেওয়ার জন্য। তারপরে দেখি আমাদের জগতের নাথ জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ এসে দাঁড়িয়েছে। আর এই রথের দিন কিন্তু তোমরা চাইলে জগন্নাথ দেবকে ভোগ রান্না করেও দিতে পারো। আর আমাদের জগন্নাথ দেবের রথও কিন্তু আস্তে আস্তে ইস্কন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করা হচ্ছে। তারপরে দেখো আমরা নিমাইয়ের জন্মস্থানে চলে এসেছি। আর এখান থেকেও একটা রথ বেরোয়, কিন্তু আজকে আমরা ইস্কন মন্দিরে যাব। তারপরে একটু রথ টানার পরে আমরা কিন্তু এসেছিলাম নাচতে। তোমরা খালি একবার দেখো সবাই কত আনন্দ করছে। আর মন্দিরের সামনে দেখো কত সুন্দর করে ওয়েলকাম লেখা আছে। আমরা এই যে পার্কে এসেছি, এবার কাছে এখানে সবাই ইন্টারভিউ করে। ঠিক আছে তো গাইস, আমরা এখন ফাইনালি বাড়ি যাচ্ছি। দেখো রাস্তা অনেক প্রচুর গাড়ি। तो उससे मेरा क्या फायदा। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। টাটা।